যে হরিনাম কিন্তু যেমন তেমন ভাবে করলে হবে না, কিছু নিয়ম আছে, কিছু নিয়ম অনুসরণ করে করতে হবে। আচ্ছা মা, নিয়ম মানে কি? কি বলবো, যে কণ্ঠে তুলসীর মালা পরো, সেবা করো, জপের মালা নাও, তাই তো? না, এমনটা বলবো না। কারণ বাবা, আমি কণ্ঠে তুলসীর মালা পরে, সেবা করে, জপের মালা নিয়ে ভগবানকে দিনরাত ডাকছি, মানে আমি বড় ভক্ত। আর একজন সেটা না করেই ভগবানকে ডাকছে, মানে তিনি ভক্ত না, এমনটা কিন্তু না। ভক্তিটা বাবা অন্তর থেকে আসে, ভালোবাসা থেকে আসে। তবে অবশ্যই বলবো এগুলো পড়া উচিত না, কেন উচিত? আচ্ছা ছোট একটা দৃষ্টান্ত দিই, কেমন? কারণ দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্তে আসা যায় না। ধরুন বাবা, একটা চারা গাছ আপনি লাগিয়েছেন, হ্যাঁ, তা গাছটা যখন লাগালাম কি করি? গাছটার পরিচর্যা করি, গাছে জল দিই, সার বিষ কীটনাশক দিই। কেন দিই? যাতে কোনো কীটপতঙ্গ ওই গাছটি নষ্ট না করতে পারে, পাতা মুড়িয়ে না খেতে পারে, এবং গাছটি যাতে বৃদ্ধি পায়, ফল ফুল ধরে, হ্যাঁ, তাই দিই। তদ্রূপ বাবা, আমাদের প্রত্যেকের হৃদয় মাঝে রয়েছে একটি বৃক্ষ, যার নাম ভক্তি কল্প বৃক্ষ। ওই গাছটিকেও বাবা ওই সার বিষ দিতে হয়। কোনটা? না তুলসীর মালা করো, সেবা করো, জপের মালা নাও, হ্যাঁ। কেন? কারণ আমাদের প্রত্যেকের হৃদয় মাঝে রয়েছে ছয়টা কীটপতঙ্গ: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তা ওই 6 কীটপতঙ্গে যাতে ওই ভক্তিরূপ বৃক্ষটাকে মুড়িয়ে না খেতে পারি, তাই আমরা এগুলো করব, হ্যাঁ। আর ভক্তির আসল নিয়ম কিন্তু আমাদের গৌরহরি বলে গেলেন না। প্রথম লাইনে কি বললেন? বললেন ত্রিনাদপি সুনিচে। ত্রিনাদপি, আচ্ছা তৃণ কথার অর্থ কি গো? মৃগ, ত্রিনাদপি ঘাসের থেকে, সুনিচেন অর্থাৎ আরো নিচু হতে হবে। আচ্ছা তা বলছে কি ঘাসের থেকে নিচু হতে হবে, পারবে? আচ্ছা মা, ঘাসের থেকে নিচু হওয়া যায়? এত বড় দেহ, ঘাসের থেকে নিচু হওয়া যায়? যায় না। গৌরহরি কিন্তু সেটা বললেন না। বললেন কি, আমাদের মাথাটা নত করতে জানতে হবে, মনটাকে নত করতে জানতে হবে। কারণ বাবা ঘাস দেখুন, আমরা যদি ঘাসের উপর দিয়ে পা মারিয়ে যাই, ঘাস কি করে? ঘাস কি করে? মাথাটা নেয়, তাই না? করে নেয় তো। ঘাস কিন্তু উঠে দেখতে যায় না, এ কি, এ কেন আমার উপর দিয়ে পা মারিয়ে গেল? ঘাস কিন্তু আমাদের সাথে ঝগড়া করতেও যায় না, হ্যাঁ। আবার কত উপকার করে দেখুন, এই গ্রীষ্মকালে সূর্যের তাপে বাবা পথঘাট উত্তপ্ত থাকে, হ্যাঁ। আচ্ছা আমরা যদি ঘাসের উপর দিয়ে পা মারিয়ে যাই, আমাদের পায়ে উত্তাপ লাগে? লাগে না। তাহলে আমাদের পায়ে উত্তাপ লাগতে দেয় না। তাই বলছি কি, এই বৈষ্ণব জগতে আসতে গেলে আমাদের মাথা নত করতে জানতে হবে প্রথম। বাবা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি গান লিখেছিলেন। তিনি বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।
আমার সকল অহংকার ঘুচাও প্রভু আমারও নয়নের জলে। আহা কত সুন্দর কথা। কি বললেন? কথাটার অর্থ কি? বলছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণেরও ধুলারও তলে। বলছেন চরণের ধুলা, সেও কত ভাগ্যবান যে কিনা ভগবানের চরণে ঠাঁই পেয়েছে। দয়াময় তুমি আমায় আরো নিচে পাঠিয়ে দাও, ওই চরণের ধুলারও নিচে পাঠিয়ে দাও আমায়। ওই চরণের ধুলা ভাগ্যবান, আমি আরো বড় ভাগ্যবান হব যদি আমি ওই চরণের ধুলারও নিচে যেতে পারি। তাই বললেন কি এই বৈষ্ণব জগতে আসতে গেলে আমাদের মাথা নত করতে জানতে হয়। দ্বিতীয় লাইনে কি বললেন? তরুরেবা সহিষ্ণুনা। তরুরেবা, তরু কথার অর্থ? তরু কথার অর্থ গাছ। তরু কথার অর্থ গাছ। তরুরেবা গাছের সম সহিষ্ণুনা, সহ্য করার ক্ষমতা চাই। দেখুন বাবা, গাছের কত বড় সহ্য ক্ষমতা। গাছের উপর আমরা কত অত্যাচার করি, কেটে ফেলি, ডাল ভাঙছি, কত কি করি, তবু গাছ দেখুন স্থির হয়ে একটি শব্দ না করেছে দাঁড়িয়ে থাকে। এই রোদে উত্তাপে যদি জল না পেয়ে শুকিয়েও যায় বাবা, গাছ কিন্তু একটি বারও বলে না আমায় জল দাও। তাহলে তার কত বড় সহ্য ক্ষমতা। দেখুন আমাদের কিন্তু উপকার করতেও কম রাখে না গাছ, তাই না? কত উপকার করি আমাদের। কি উপকার করি? ফল দেয়, ফুল দেয়, অক্সিজেন দেয়, হ্যাঁ সব থেকে বড় কথা। তারপর কি জ্বালানি কাঠ দেয়, তাই তো? তাহলে কত উপকার করে। তাই বলছে গাছের মতো সহ্য করার ক্ষমতা চাই। দেখুন বাবা, তিনি হরিদাস ঠাকুর জানেন? তিনি বাবা তাকে 22 বাজারে বেঁধে প্রেতাঘাত করা হয়েছিল। কত অত্যাচার করা হয়েছিল হরিদাস ঠাকুরকে। তবু হরিদাস ঠাকুর একটিবারও ভগবানের কাছে গিয়ে বলেনি দয়াময় তুমি ওদের শাস্তি দাও, হে দয়াময় শাস্তি দাও, দয়াময় হে দয়াময়। তিনি কি বলেছিলেন জানেন? বলেছিলেন দয়াময় প্রভু ওরা জানে না, ওরা জানে না ওরা কি অপরাধ করছে। দয়াময় তুমি ওদের অপরাধ ক্ষমা করো, তুমি ওদের ক্ষমা করো। আহা দেখো, তাই বলছে এই বৈষ্ণব জগতে আসা গেলে আমাদের সহ্য করার ক্ষমতা। তৃতীয় লাইনে কি বললেন? অমানিনা, মানে আজকালকার বাবা আমাদের মান সম্মান বোধটা অনেক বেশি, অহংকার বেশি। মান সম্মান বোধ করলে হয় না, কত অহংকার। আমি এত বড় গায়ে, আমি এত বড় বাজিয়ে, মাস্টার ডাক্তার, এই অহংকার নিয়ে বাবা কখনো ভগবানকে পাওয়া যায় না। জগতে এই বৈষ্ণব জগতে আসা যায় না, কারণ কত রাজা, কত সবাই। যেমন সনাতন গোস্বামী বাবা, নাম শুনেছে? সনাতন গোস্বামী তিনি রাজা ছিলেন, কিন্তু গৌর হরিকে ভালোবেসে, এই হরিনাম ভালোবেসে তিনি কি করলেন? তিনি হরিনামের কাঙাল হলেন। সমস্ত কিছু ছেড়ে পথে পথে ঘুরে বেড়ালেন, কৃষ্ণ নামের কাঙাল হয়ে গেলেন তিনি। এবং বাবা চতুর্থ লাইনে বললেন কি? মানো দেনা। এবং সর্বশেষ আমাদের সবাইকে মান দিতে হবে,
কারণ বাবা আজকাল আমরা মান দিতে জানি না, বড়দের অসম্মান করে ফেলি, কত কি করি। তাই বলছে কি আমাদের সকলকে মান দিতে জানতে হবে। তাহলে কি বললেন? আমাদের মাথা নত করতে জানতে হবে, সহ্য করার ক্ষমতা চাই, আর মান সম্মান বোধ করলে হবে না, আর সর্বশেষ আমাদের সবাইকে মান দিতে হবে। এই নিয়ম অনুসরণ করে যে ভগবানকে ডাকতে পারবে, কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে, ভগবান করবে, তার হৃদয় মাঝে কিন্তু কৃষ্ণ প্রেম ভক্তি লাভ উদয় হবে। তা বাবা আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, কৃষ্ণ নাম করব, হরি নাম করব। হ্যাঁ, তা করবেন তো সবাই আমার সাথে? বাবা সবাই সকলে একসাথে দুবাহু তুলবেন। হ্যাঁ, সবাই একসাথে আমার সাথে গাইতে হবে। হ্যাঁ, পিছনে বাবারা তুলবে না, ওইদিকে মায়েরা, পিছনে দাদারা। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জহনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আহা যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ও যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের